এরকম অ্যানিমেশন ভিডিও বানানোর জন্য আমরা আফটার ইফেক্ট ওপেন করব। আফটার ইফেক্টে আসার পর আমরা এখান থেকে ফটোশপে যে ফাইলটা রেডি করেছি পিএসডি ফাইল সেটা ওপেন করব। আমরা এখান থেকে যাব ফাইল, ফাইল থেকে ইনপুট, ইনপুট থেকে ফাইল। আমি এই ফাইলটা রেডি করে রেখেছি অ্যানিমেশন করার জন্য। এখন আমরা এটা ওপেন করব। এখান থেকে শুধু একটা জিনিস পরিবর্তন করা লাগবে, সেটা হচ্ছে কম্পোজিশন, রিটার্ন লেয়ার সাইজ। তারপর আমরা ইনপুটে ক্লিক করব। ইনপুটে ক্লিক করার পর আমাদের এখানে একটা পপআপ উইন্ডো দেখাবে। আমরা এখান থেকে এডিট যাব লেয়ার স্টাইল, এটাতে ক্লিক করব, দেন ওকে ক্লিক করব, দেন ওকে ক্লিক করব। এখন আমাদের কাজ হচ্ছে এখানে একটা কম্পোজিশন তৈরি করা। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি যেহেতু এই সাইজে ফ্লায়ারটা বানিয়েছি, তাই আমি এই সাইজের একটা কম্পোজিশন তৈরি করব। ফ্রেম রেট 25, ডিউরেশন 8 সেকেন্ড থাকবে। দেন আমরা ওকে ক্লিক করব। দেন আমাদের ফটোশপে ফাইলের উপরে আমরা ডাবল ক্লিক করব। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ফাইলটা ওপেন হয়েছে। এখন আমাদের অ্যানিমেশনের পালা। অ্যানিমেশন করার জন্য আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করি, তাহলে আমাদের জন্য বেশি সহজ হবে। আমরা এই যে এখানে এই আইকনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা শুধু আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ারটাই দেখতে পাবো। দেন আমরা 1 সেকেন্ড সামনে যাব। 1 সেকেন্ড সামনে যাব, আমরা এখানে এস প্রেস করব। তো আমাদের এখানে আমরা নেটটাকে আমরা ক্ষীণ করে নিব। এটার উপর ক্লিক করি, আমাদের একটা 3D আইকন দেখাচ্ছে। এখন আমরা এখানে একটা 1 সেকেন্ডের মাথায় আমরা একটা কেটন দিব। তারপর আমরা প্রথমে চলে আসবো। প্রথমে চলে আসার পর আমরা এখান থেকে এইটাকে আমরা বাড়িয়ে দিব, জুম করব, সিদ্ধ রেখে তারপরে আমরা নর্মাল একটা অ্যানিমেশন পেয়ে যাবো। এখন আমি এখানে একটা এক্সপ্রেশন ব্যবহার করবো, বাউন্সিং এক্সপ্রেশন। সেটা আপনাদেরকে আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আমরা সেখান থেকে কপি করে এটা ব্যবহার করতে পারবো। এটা ব্যবহার করে ভিডিওটা আরও একটু আকর্ষণীয় হবে। এই যে এক্সপ্রেশনটা আপনারা জাস্ট এখানে ক্লিক করে কন্ট্রোল এ, কন্ট্রোল সি দিয়ে কপি করবো এবং আপনারা এখানে ব্যবহার করবেন। এই যে আমি এখানে আল্ট ধরে রেখে ক্লিক করবো, তারপর কাজগুলো শুধু এখানে এক্সপ্রেশনটা পেস্ট করে দাও, কন্ট্রোল দিয়ে পেস্ট করে দিলাম। দেন এখন দেখেন একটু আগে ছিল আমাদের, ইয়েস, আমাদের ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশন হয়ে গেল। ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশন করার পরে আমরা সলো করতে বাদ দিয়ে দিব, যাতে আমাদের লেয়ারগুলো দেখা যাবে। এখন আমরা আমাদের রেক্ট্যাঙ্গুলারগুলোকে অ্যানিমেশন দেবো। আমরা 1 সেকেন্ড 10 ফ্রেম বরাবর আসবো। আসার পরে আমরা রেক্ট্যাঙ্গুলার 1 এটা সিলেক্ট করবো। এটা সিলেক্ট করার পর আমরা সি প্রেস করবো, পজিশন। তারপর আমরা এখানে একটা কেটে নেব। আমরা 10 ফ্রেম সামনে যাব, শিফট চেপে ধরে পেজ ডাউন ক্লিক করবো, 10 ফ্রেম সামনে গেলাম। যাওয়ার পরে এখানে একটা কেটে নেব। কেটে নেওয়ার পরে আমরা আবার আমাদের প্রথম কেটে আসবো। প্রথম ফ্রেমে আসার পর আমরা এটাকে বাইর করে দেবো। এটাকে আর এটাতেও আমরা সেম এক্সপ্রেশনটা ব্যবহার করবো। আল্ট ধরে রেখে এখানে ক্লিক করবো, এক্সপ্রেশন দেওয়ার জন্য জাস্ট কন্ট্রোল বি করে দিলাম। দেখো আমাদের অ্যানিমেশনটা এখন কি বলবো, ব্যাকগ্রাউন্ড আসছে, আসার পরে আমাদের রেক্ট্যাঙ্গুলারটা আসছে। এখন এটা সিলেক্ট করবো। এটা তো আমরা প্রিভিয়াস করার পর আমরা এখানে একটা কেটে নেব। শেপ চেপে ধরে আমরা ফেস আপ প্লে করবো, 10 সেকেন্ড সামনে আসবো এই প্রেমে বরাবর। এখন আমরা এখানে কেটে নিলাম, এটাকে আমরা এখন বাইরে এই পাশে দিয়ে দেবো। তাহলে আমরা বাইরে দিয়ে এখানে চেপে দেবো। এখন আমরা আবার এক্সপ্রেশনটা ব্যবহার করবো, আল্ট ধরে রেখে ক্লিক করবো, এখানে কন্ট্রোল দিয়ে পেস্ট করবো, শেষ। আমাদের আরেকটা রেক্ট্যাঙ্গেল আছে, আমরা এটাকে উপর থেকে নিচে আনবো। তা আমরা এই পেটি বরাবর আসবো। এখানে আসার পর আমরা আবার প্রেস করবো, প্রেস করার পর একটা ক্লিক করে নেবো। আবার আমরা 10 সেকেন্ড সামনে যাবো, শিফট ধরে রেখে পেজ ডাউন ক্লিক করবো, দেন আমরা এখানে আরেকটা ক্লিক করে নেবো। আমাদের এই যে এটা এই ক্লিকিং বরাবর এটা যেভাবে আছে এভাবে থাকবে। আমরা এই ক্লিকিং বরাবর আসবো, এখানে আমরা প্রিভিয়াস ক্লিক করে আসবো। এখন আমরা এটাকে উপরে উঠে দেবো, উপরে উঠে দেবো, এটা একটু এখন আমরা যদি আমাদের অ্যানিমেশনটা দেখি কিরকম হয়েছে, মোটামুটি হয়েছে। এখন আমরা নিচে এই টার্ন পেপারগুলোকে অ্যানিমেশন দেবো। এটা আমি বেসিক অ্যানিমেশন দেখাতেছি, যতটা সহজভাবে পারি দেখানোর চেষ্টা করতেছি। টার্ন পেপার লেফট সাইড,
এগুলো সবগুলো আসার পরে আমরা রিসেটিং বরাবর যাবো। রিসেটিং বরাবর যাওয়ার পরে আমরা এখানে ফ্রি পেজ করবো। দেন আমরা এখানে একটা কেটে নেব, দশকে সামনে যাবো এবং এর আরেকটা কেটে নেব। দেওয়ার পরে আমরা এখানে প্রথম দিন আসবো, আসার পরে আমরা এটাকে বাইর করে দেবো। টেন কম্পোজিশন বাইরে নিয়ে যাবো। আর এটাতেও আমরা বাউন্সিং এক্সপ্রেশনটা ব্যবহার করবো। হোল্ড আর ধরে রেখে ক্লিক করবো এবং দেন কন্টিনিউ দিয়ে প্রেস করবো। আমরা এটা তো লেফট সাইডে থেকে এখন আমরা রাইট সাইডে অ্যানিমেশন দেবো। এখানে আমি পে চাপ দিব, পে চাপ দেওয়ার পরে এখানে একটা পেতে নিব। দেওয়ার পরে আমরা শিফট চেপে ধরলে শিফট চেপে ধরে পেজ আপে ক্লিক করবো। দেন আমরা এইটা বরাবর চলে আসবে, এখানে আসলে একটা পেতে নেব। এটা বরাবর আসার পরে আমরা এটাকে কম্পোজিশন দিকে বাইর করে দেবো এবং আমাদের অ্যানিমেশনটা এখন এরকম হয়েছে। তারপর আমরা এখন আমাদের টেক্সটগুলোকে অ্যানিমেশন করবো। তিনটা টেক্সটকে একসাথে সিলেক্ট করে ফ্রি পেজ করবো। দেন পজিশনে একটা ক্লিক করে দেবো, সবগুলোকে ক্লিক করছে। করার পর আমরা 10 মিনিট সামনে যাবো, শিফট ধরে রেখে পেজ ডাউন ক্লিক করবো। দেওয়ার পরে আমরা এখান থেকে আরেকটা ক্লিক করে নেব। ক্লিক দেওয়ার পরে একটা আমরা এগুলোকে যেদিক থেকে যেদিক থেকে আনতে পারবো। আমরা প্রথমে এনজয়টা দিয়ে শুরু করি। এনজয় লেখাটা আমরা চাইতেছি আমাদের উপর থেকে আসুক, আমি উপর নিয়ে দিব। উপর নেওয়ার পর আমরা এখানেও এক্সপ্রেশনটা ব্যবহার করবো। আর দূরে রেখে ক্লিক করবো, তারপরে কন্ট্রোল দিয়ে পেস্ট করে দিব। এটা আমাদের এগুলো এখন হচ্ছে ডেলিশিয়াস। আমরা এখানে দিব, এটাকে আমরা চাইতেছি সাইড থেকে আসুক, তাহলে আমরা এই ক্লিক করবো, এটাকে ধরে কম্পোজিশন বাইরে নিয়ে যাবো। এটা আমাদের অ্যানিমেশন হয়ে গেল। এখন আমরা এখানে এক্সপ্রেশনটা দিয়ে দিব, আর ধরে রেখে ক্লিক করবো, কন্ট্রোল বি। ওকে, এখন আমাদের আর একটা লেয়ার আছে টেক্সটে, সেটা হচ্ছে ফুড। ফুডটাকে আমরা এখান থেকে চাইলে ডান পাশ থেকে দিতে পারি, নিচ থেকে দিতে পারি। ডান পাশ থেকে দিলে মনে হয় সুন্দর লাগবে, সো আমি এটাকে ডান পাশে নিয়ে দেবো। দেন আমরা এখানে এক্সপ্রেশনটা দিয়ে দিব, আর ধরে রেখে স্টপ ওয়াচে দিয়ে দেবো। আর একটা লেয়ার বাকি আছে আমাদের পেজে। স্টিকারটাকে আমরা অ্যানিমেশন করবো। সব কিছু আসার পরে স্টিকারটা আমরা ছোট থেকে বড় করবো। দেখুন, স্টিকারটা সিলেক্ট করবো, সিলেক্ট করার পর এখান থেকে আমরা এস চাপ দিব ফর স্কেল। দেন আমরা এখান থেকে একটা কেটন নিব। কেটন নেওয়ার পরে আমরা এখান থেকে 10 ফ্রেম সামনে যাব। সামনে যাওয়ার পরে আরেকটা কেটন নিব। দেন আমরা আরো 3 ফ্রেম সামনে যাব, একটা দুইটা তিনটা 5 ফ্রেম সামনে গেলাম। দেন আমরা আরো 5 ফ্রেম সামনে যাব, যাওয়ার পরে এখানে আরেকটা কেটন নিব। এখন আমরা আমাদের প্রথম কেটন চলে আসবো। এখানে আসার পরে আমরা এখানে স্কেল ভ্যালু যেটা আছে সেটা আমরা 0 করে দেবো, মানে 0 থেকে বড় হবে। তারপরে এখানে আসেন, সেটা হয়ে যাবে 115, জুম হলে 115 হবে, সরি 115। দেন আমাদের পরবর্তী কি হবে সেটা হয়ে যাবে 100। 100 আছে, আমরা পরবর্তী করলাম। আমরা এখানে এক্সপ্রেশনটা ব্যবহার করে দিই। আমাদের বেসিক একটা অ্যানিমেশন তৈরি হয়ে গেল। এখন আমরা চাইলে এটাকে আরো অ্যানিমেশন দিতে পারি। আমরা যদি এখানে শিফট চেপে ধরে আর প্রেস করি, আর যদি প্রেস করি তাহলে আমরা মাঝে মাঝে রোটেশন দিলাম। এখানে একটা রোটেশন দিলাম, 10 মিনিট 5 মিনিট সামনে দিলাম, অ্যাড ক্লাস। এদিকে আমরা একটু ডান দিলাম, আবার 5 মিনিট সামনে দিলাম, অ্যাড ক্লাস। এটাকে আমরা একটু বাম দিলাম, তারপর আমরা অপশন দিই অ্যাড ক্লাস, যেগুলো দিলাম এরকম হচ্ছে।
সবগুলোকে আমরা কপি করবো, কপি করে সামনে দিয়ে লিখে পারি, তারপর পেস্ট করবো, মাঝে মাঝে বসে। এখানে yes, আমাদের মোটামুটি অ্যানিমেশন কমপ্লিট হয়ে গেছে। আপনারা এই ভিডিওটা দেখার পরে আপনারা প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের মোশন গ্রাফিক্সে আরও স্কিল অর্জন করতে পারবেন। আপনারা ভিডিওটা দেখার পর আপনারা ভালোভাবে যদি প্র্যাকটিস করেন আপনাদের খুব ভালো। আর আমি যে বিষয়গুলো ব্যবহার করেছি সেগুলো আমি আমার সেগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, ভিডিওটা করি। এমনকি আপনারা যদি চান পিএইচডি ফাইলটাও দিয়ে দিতে পারি, যাতে আপনারা প্র্যাকটিস করতে পারেন। ধন্যবাদ সবাইকে।